সমুদ্রের ধারে এক ছোট গ্রামে বাস করত এক দরিদ্র জেলে, নাম তার সালেহ। সারা জীবন সমুদ্রের সাথে লড়াই করে সে তার সংসার চালিয়েছে। তার ছিল 3 ছেলে, সবচেয়ে বড় ফারুক, মেজ নাসির আর ছোট আমান। সালেহ এখন বৃদ্ধ, তার হাতে আর সেই শক্তি নেই যে আগের মতো জাল ফেলবে। এক ভোরে সে 3 ছেলেকে ডেকে বলল, আজ থেকে তোমরাই পরিবারের দায়িত্ব নেবে, কিন্তু মনে রেখো রিজিক আল্লাহর হাতে, লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে। ফারুক মনে মনে ভাবল সেই বড়, তাই তার অধিকার বেশি। নাসির ভাবল পরিশ্রম সে কম করে না, আর আমান চুপচাপ বাবার কথা হৃদয়ে তুলে নিল। পরদিন ভোরে 3 ভাই নৌকা নিয়ে সমুদ্রে নামল। জাল ফেলতেই প্রচুর মাছ উঠল, কিন্তু জালের এক কোণে আটকে গেল এক ক্ষতবিক্ষত বড় মাছ। ফারুক বলল, এটাকেও রাখি, আজ ভালো দাম পাওয়া যাবে। কিন্তু আমানের মন কেঁপে উঠল। সে নিঃশব্দে মাছটাকে পানিতে ছেড়ে দিল। ঠিক তখনই সমুদ্রের পানি অদ্ভুতভাবে জলজল করে উঠল। সেই মাছটি পানির ওপর ভেসে উঠে মানুষের কণ্ঠে বলল, হে আমান, তুই দয়া দেখিয়েছিস। আমি সাধারণ মাছ নই, আমি 7 সমুদ্রের রক্ষকের একজন। 3 ভাই ভয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। মাছটি বলল, 7 সমুদ্রের ওপারে আছে এক নূরের পাথর, যা ধন দেয় না, বরং ভাগ্য বদলে দেয়। কিন্তু সেখানে পৌঁছতে হলে 3টি পরীক্ষা দিতে হবে। সফল হবে শুধু সেই যে লোভ ছাড়তে পারবে আর ভাইদের ছেড়ে যাবে না। এই বলে মাছটি 3টি জিনিস দিল। ফারুককে একটি আলো ছড়ানো দড়ি, নাসিরকে একটি নীল পাথর যা বিপদে গরম হয়ে ওঠে, আর আমানকে একটি সোনালি আংটি যা সত্য হৃদয়কে রক্ষা করে। এরপর মাছটি পানিতে মিলিয়ে গেল। 3 ভাই বাড়ি ফিরে সব বাবাকে বলল। সালে শুধু বললেন, যাও, কিন্তু একে অপরকে ছেড়ো না। কয়েক দিনের যাত্রার পর তারা প্রথম সমুদ্রে পড়ল ভয়ঙ্কর তুফানের মধ্যে। ঢেউ পাহাড়ের মতো উঠছিল, নৌকা ভেঙে পড়ার উপক্রম। নাসির নিজের দড়ি ছেড়ে ভাইদের ধরল, ফারুক আলো ফেলল, আর আমান আল্লাহকে ডাকল। হঠাৎ ঝড় থেমে গেল। দ্বিতীয় সমুদ্রে তারা ঢুকল এক ভয়ানক জঙ্গলে, যেখানে গাছ কথা বলে, পথভ্রষ্ট করে, মিথ্যে বলছিল, লোভ দেখাচ্ছিল। ফারুক বিভ্রান্ত হলো, নাসির রেগে গেল, কিন্তু আমানের আংটি সত্য দেখালো। অবশেষে তারা জঙ্গল পেরিয়ে গেল। তৃতীয় সমুদ্রের শেষে এক নির্জন দ্বীপে পৌঁছিয়ে তারা জানতে পারল শেষ পরীক্ষায় কোনো দানব নেই, কোনো যুদ্ধ নেই, শুধু একটি প্রশ্ন, যা যত বিলাও তত বাড়ে আর জমালে শেষ হয়ে যায়। সেটা কি? ফারুক চুপ, নাসির নিশ্চুপ। আমান চোখ বন্ধ করে বাবার কথা মনে করল আর বলল, ভালোবাসা। সাথে সাথে মাটি কেঁপে উঠল আর নূরের পাথর প্রকাশ পেল। তারা পাথর নিয়ে বাড়ি ফিরল। গ্রামের মানুষ লোভ করল, শক্তিশালীরা দখল নিতে চাইল, কিন্তু 3 ভাই পাথর মাটিতে পুঁতে দিল তাদের ভাঙা ঘরের পাশে। সেখান থেকে জন্ম নিল এক আশ্চর্য বৃক্ষ, যা যত দান করা হতো তত ফল দিত। গ্রাম বদলে গেল, অভাব দূর হলো। সালে একদিন শান্ত মুখে দুনিয়া ছেড়ে গেল। গাছের শেষ ফলে সোনালি অক্ষরে লেখা ছিল, যে ভালোবাসা দিয়ে বাঁচে সে কখনো গরিব হয় না।